আজকে আমাদের আলোচ্য বিষয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটিকে আমরা লিখতে পারি a সমান সমান l প্লাস ও ই। এটার একটা বর্ধিত রূপ আছে। বর্ধিত রূপটি হচ্ছে a সমান সমান l প্লাস ও ই সি প্লাস আর মাইনাস ই মাইনাস ই। এখানে a হচ্ছে অ্যাসেট, অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, এলতে লাইবিলিটিস, এলতে লাইবিলিটিস। লাইবিলিটিসকে আমরা দায়, লাইবিলিটিসকে বলি আমরা বাংলায় দায় বলি। ও ই, ও ইটাকে আগে পি বলা হইতো এবং পরে ই বলা হইতো, এখন ও ই হয়। ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এই ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্বের আবার 4টি উপাদানে বিভক্ত। এখানে একটি প্রথম হচ্ছে ক্যাপিটাল, সি, সিতে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে মূলধন, আর্থে রেভিনিউ, রেভিনিউ মানে আয়, ইতে এক্সপেন্সেস মানে ব্যয় এবং ডিতে প্রাইস, প্রাইস মানে উত্তোলন, প্রাইস মানে উত্তোলন। এই যে হিসাব সমীকরণটা আমাদের হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণী এবং এইচএসসি 11-12 ক্লাসের জন্য এই হিসাব সমীকরণটা আমাদের প্রত্যেক অধ্যায়ে কোনো না কোনো ভাবে আসবে। আমাদের এই হিসাবের যে সমীকরণটা আছে এটা আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং এটার যে উপাদানগুলো আছে এগুলোর সবগুলোর ব্যাখ্যা আমাদের জানতে হবে এবং উপাদানগুলো আমাদের আয়ত্ত করতে হবে। আমি আবার বলছি, হিসাব সমীকরণটা হচ্ছে a সমান সমান l প্লাস ও ই, এর বর্ধিত রূপ হচ্ছে a সমান সমান l প্লাস ও ই সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখানে সি প্লাস আর মানে আমাদের যদি প্রতিষ্ঠানে ক্যাপিটাল এবং আয় হয় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে, এবং যদি আমাদের এক্সপেন্স এবং ড্রয়িংস হয়, দেখো এই দুটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে যদি এক্সপেন্স আর ড্রয়িংস হয় তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আমাদের এখানে লেনদেনের কারণে হিসাব সমীকরণের প্রভাব যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে আসবে এবং আসবে। সুতরাং আমরা যদি হিসাব সমীকরণ না বুঝতে পারি তাহলে আমরা কিন্তু এই অধ্যায়টা করতে পারবো না। আশা রাখি সবাই বুঝতে পারছি।